বহুদিন পর বাড়িতে ঘাটকুল শাক রান্না করা হলো। ঘাটকুল শাক গ্রাম বাংলার একটি পরিচিত শাক, তবে কিছুটা অবহেলিত। এটি আমাদের এলাকায় ঘাটকল অথবা খারহার নামে পরিচিত। এটি সহজে মাঠে ঘাটে জলাশয়ের ধারে জন্মায় এবং এর ভেষজ গুণ অনেক। আর এই গুণের কথাই চিন্তা করে বেশি করে ঘাটকুল শাক নিয়ে আসলাম। আজকে এই শাকের দুটি রেসিপি হবে, একটি চাপা শুটকি দিয়ে আর একটি চাপা শুটকি ছাড়া। প্রথমে শাকগুলো থেকে মুখি আলাদা করা হলো, তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে কিছুটা লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর সিদ্ধ হয়ে আসলে পানি ছাড়িয়ে নিতে হবে। এখন কড়াইয়ের গরম তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, সাথে আদা বাটা এবং অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে তাতে সিদ্ধ করে রাখা শাকের অর্ধেকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ঘাটকুল শাকের স্বাদ একেবারেই আলাদা। এই শাকের মধ্যে হালকা তিতকুটে ভাব থাকলেও জিরের গুঁড়ো দিয়ে রান্না করার জন্য এর স্বাদ হয়ে ওঠে মজাদার এবং সুস্বাদু। এখন চাপা দিয়ে রান্নার পালা। প্রথমে গরম তেলে বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তাতে চাপা শুটকি দেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। লাল হয়ে আসলে সিদ্ধ করে রাখা বাকি অর্ধেক শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করতে হবে। তেল ভেসে আসলে উঠিয়ে নিতে হবে। আর এভাবে হয়ে আসবে এই চাপা শুটকি দিয়ে মজাদার এই রেসিপিটি। এই তরকারিটি গরম ভাতের সাথে লেবু চেপে খাবেন, দেখবেন এর স্বাদটা একদম অন্যরকম হবে।